আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ অনেক মাস ব্রেকের পর আজকে আমি চলে এসেছি ভিডিও নিয়ে। আপনারা হয়তো সবাই আমাকে ভুলেও গিয়েছেন এর মাঝে, হয়তো বা বলা যায় না। তার ভিতরে হচ্ছে এই যে সিজনাল সর্দি জ্বর কাশি সব কিছু শেষ করে সারিয়ে দীর্ঘ অনেক মাস কোনো ভিডিও শ্যুটও করি নাই, সাথে হচ্ছে এডিটও করি নাই, আপলোডও করি নাই। মাঝে মধ্যে দুই চারটা ছবি দিয়েছি, তাও যদি মন চায়। কিন্তু কেন এরকম হুট করে হারিয়ে গিয়েছিলাম, এই জিনিসটা অবশ্যই সবার মনে একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমি হচ্ছে ফেসবুকের সাথে খুব ভীষণ রাগ করেছিলাম। ফেসবুকে যখন যার মন চাবে তখনই ফেসবুকে যাদের মন চাবে তাদেরই পোস্টের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে, ইনকাম বাড়িয়ে দিবে। আবার যখন মন চাবে হুট করেই পেজে একটা ইস্যু ধরিয়ে দিবে, সমস্যা ধরিয়ে দিবে। তো নানান রকমের ভেজালের কারণে ফেসবুকের সাথে রাগ করেই হচ্ছে অনেক মাস ভিডিও আপলোড দেয়নি। তো যাক, আচ্ছা বাদ দিয়ে ওইসব কথা। সাথে অসুস্থতা ছিল, বদনজর লেগে যায় ফেসবুকে ভিডিও আপলোড দিলে, আরও নানান রকমের অনেক কিছু। তো সব কিছু পার করেই আজকে হচ্ছে এইটুকু। তো আজকে আমি নিজেও জানতাম না যে ভিডিও শ্যুট করা স্টার্ট করব। যাক, নিয়ে আসছি যেহেতু ভিডিও এবার দেখেন তাহলে আজকে সারাদিনে কি কি করি আমি। বিছানা চাদর বিছানার থেকেও সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে বালিশের কভার লাগানো। এগুলোর সাথে কুস্তি মারামারি এগুলো সব করা লাগে। তাই আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে, আমি নিজে নাস্তা না করে বাচ্চাকে খাওয়াই আর স্কুলে নিয়ে দিয়ে আসছি। ওর আবার স্কুল ছুটির সময় হয়ে যাবে সেটা চিন্তা করে, সে কথা মাথায় রেখে হচ্ছে কাজে নেমে পড়ছি। চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজগুলো শেষ করে ফেলতে, কিন্তু এটা আসলে সম্ভব না, এটা আমি ভালো করে জানি। তারপরেও হচ্ছে কাজ করতেছি, এক পাশে ভিডিও করতেছি, এক পাশে তাড়াতাড়ি করে বিছানা বেডশিট চেঞ্জ করে যে ড্রেসিং টেবিলের উপরটা একটু সুন্দর মতনে গুছিয়ে নিচ্ছি। ঘরে যেহেতু কেউই থাকে না, শুধু আমি আর মাদিয়ান থাকি, তাই এত কাজ না করলেও চলে। তবে আমার মাঝে মধ্যে একটু গুছাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে ভালোই লাগে। আমি জানি না কে কিভাবে চলেন বা কে কি করে, তবে আমি যখন আমার মন চাবে তখন আমি কাজ করব, যখন আমার মন চাবে না তখন আমি কাজ করব না। একদিন হলে সব কিছু ফালাই রেখে দিয়ে আরেকদিন হলে একদিনই সব কাজ করে ফেলি, এরকম আর কি। তো যাই হোক, এই যে চলে যেতেছি এখন, রিক্সার জন্য বের হয়ে দাঁড়িয়ে আছি, মাদিয়ানের স্কুলে যাব। কিন্তু হচ্ছে রিক্সা পাইতেছি না, এখানে দাঁড়িয়ে আছি কখন থেকেই। তা আমার বিড়ালটাকেও দেখলাম, বিড়ালটাকে ডাকছি কিন্তু বিড়ালটা আসে না। এই যে রিক্সাওয়ালার সাথে অনেক কথা বলতেছি কিন্তু রিক্সাওয়ালা যাইতেই যাচ্ছে না। তো বাচ্চারা এদিক দিয়ে স্কুল ছুটি হয়ে গেছে, এদিক দিয়ে মনও অনেকেই করতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা রিক্সা যাও পাইছি, তো এটাতে উঠে গেছি। রিজার্ভ রিক্সা নিয়ে নিছি, স্কুলের সামনে দাঁড় করে রাখবো, যাবো মাদিনকে নিয়ে আবার একই রিক্সা দিয়ে আবার বাসে চলে আসবো। এই কথা মাথায় রেখে হচ্ছে আমি রিক্সা দাঁড় করে ভিতরে চলে গেছি মাদিয়ানকে ডাক দিতে। যাই দেখি মাদিয়ান ভিতরে বসে আছে, এরপর মাদিয়ানকে ডাক দিছি আসো, এরপর মাদিয়ান চলে আসছে। এরপর মাদিয়ানকে হচ্ছে রিক্সায় উঠাই নিলাম, তারপর ওর সাথে বিভিন্ন রকমের গল্প করতেছিলাম, আজকে কি হয়েছে, পানি খাইছে কি না, টিফিন খাইছে কি না, ক্লাসে কি লেখাইছে, ম্যাডাম কি বলছে, অন্যান্য স্টুডেন্টদেরকে কি বলছে না বলছে, এগুলো সব জিজ্ঞেস করতেছিলাম আর কি। এদিক দিয়ে আবার মাথার মধ্যে টেনশনও রয়ে গেছে, বাসায় যাওয়ার পরও আরও অনেকগুলো কাজ রয়ে গেছে, ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো ভাবছিলাম। কিন্তু আসলে পরবর্তীতে আর ঘর মোছার এনার্জি ছিল না, এত পরিমাণ কাজ ছিল আজকে। সব কিছু গুছাই ফেলছি, তারপরে হচ্ছে ঘরটা শুধু ঝাড়ু দিব, এরপর হচ্ছে নিজে গুছো করবো, বাচ্চাকে খাওয়াবো, নিজে খাবো। সব রকমের টেনশন নিয়ে বাসায় চলে আসছি। আইসেই একটু শরবত খাইলাম, খাইয়া হচ্ছে এই যে আমার গাছগুলা, বারান্দা গাছগুলা, এগুলো আজকে একটু নাড়া দিতেই হবে, কারণ এগুলো চিপা চাপায় প্রচুর ময়লা জমে গেছে। এগুলো আজকে একটু নাড়া না দিলে হবে না, এই যে গাছের পাতা ঝুড়ে ঝুড়ে বারান্দার অবস্থাও খারাপ। তো এই যে এইগুলো হচ্ছে নাড়া দিয়ে আজকে তাড়াতাড়ি করে যে পতাটা ঠিক করে ঝাড়ুটা দিয়ে তারপরে হচ্ছে আমি সবগুলা কাজ শেষ করে গোসল করে বাচ্চাকে খাবার দিয়ে দিছি। ওরে বলছি তুমি নিজের হাতে খাও, মামি একটু কাজ করতেছি। তো ওরে খাবার দিয়ে হচ্ছে আমি গোসল করতে চলে গেছি, গোসল করে আইসা তারপরে হচ্ছে আমি নিজে খাইছি। তো এইগুলো করেই হচ্ছে আমার সারাদিন কেটে যায়। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আরও অনেক ভিডিও নিয়ে সামনে আসব। দেখি যদি পারি কাজ কন্টিনিউ করবো, আর যদি না পারি তাহলে একদমই টোটালি বন্ধ করে দিব। বলা যায় না কখন কি মন চায়, কখন কি করি নিজেও জানি না, সব কিছু ডিপেন্ড করে মুডের উপরে আর কি। আল্লাহ হাফেজ।